কেননা আমার কাজী নজরুল ইসলাম তার একটা কথাই লিখেছে না, রাখাল বলিয়া কাহারে করো হেলা, সে হেলা কাহারও বাজি, হয়তো ব্রজের গোপাল গোপনে এসেছে রাখাল সাজি। কে বলতে পারে কার পরশে কে যে কখন শোনা হয়ে যাবে, কেউ তো জানি না। তাই ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে মেখে আজ আমরা পাপ জীবন ধন্য করব, আজ আমরা এই পরশ পাথরের ছোঁয়াপে সোনা হয়ে ঘরে ফিরব। তাই তো বলেছি আরে কবে সাধু ওরে চরণ ধুলি লাগিবে এই পাপীর গা। তোমরা না প্রতিদিন আমাকে খেলার মাঠে এসে বলো, ও খুশি তুই যে প্রতিদিন একই খেলা খেলিস ভাই, এই খেলা আর আমাদের ভালো লাগে না। তাই তো আজ আমি মনে মনে ভেবেছি দাদা, আজ আমরা তিন ভাই মিলে একটা নতুন খেলা খেলবো। খুশি রে, তুই কি এমন নতুন খেলা খেলতে চাস একটি বার খুলে বল না ভাই। দাদা আজ আমি কি খেলা খেলবো, আর সেই খেলার নাম কি জানো? আজ যদি আমি তোমাদেরকে নিয়ে সেই রাধা গোবিন্দ খেলা খেলবো দাদা। দাদা গো, তোমরা যখন প্রতিদিন আমাকে খেলার মাঠে এসে বলো তুই যে একই খেলা খেলিস, এই খেলা আর তোমাদের ভালো লাগে না, তাই তো আজ মনে বড় আশা করে এসেছি দাদা, আজও আমি তোমাদেরকে নিয়ে সেই রাধা গোবিন্দ খেলা খেলবো। তোমাদের কথায় আমি মনে মনে ভাবি সত্যই আজ একটা অন্য খেলা খেলবো, কিন্তু তোমরা তো জানো না দাদা, আমার যে ওই রাধা গোবিন্দ খেলা ভিন্ন অন্য কোনো খেলা ভালো লাগে না। আমার মন চায় সদা সর্বক্ষণ সেই রাধা কৃষ্ণ খেলায় মেতে থাকে। কিন্তু দাদা আজ তো আমি রাধা গোবিন্দ খেলা খেলবো, কিন্তু রাধা গোবিন্দ খেলা খেলতে হলে রাধা গোবিন্দের মূর্তির প্রয়োজন দাদা। আমাদের কাছে তো কোনো মূর্তি নেই। চেয়ে দেখো না দাদা, ওই তো আদুরে বাজার দেখা যায়, ওই বাজার থেকে তোমরা আমাকে একটা রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করে এনে দাও না দাদা। ও খুশি, এ তুই কেমন কথা বললি ভাই? খুশি রে, তুই কি জানিস না ভাই, আমরা না খুব দরিদ্র, খুব কাঙাল, আমাদের কাছে কোনো অর্থ নেই। এই রাধা কৃষ্ণের মূর্তি ক্রয় করতে হলে যে অর্থের প্রয়োজন, আমরা অর্থ কোথায় পাবো ভাই? ও দাদা, তুমি কেমন কথা বলেছো দাদা? তোমাদের কাছে কোনো অর্থ নেই, পারবে না অর্থ দিয়ে একটা রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করে এনে দিতে।
তবে বলো না দাদা, আমার মনের আশা কি মনে রয়ে যাবে? আমার এই মনের আশা কি পূর্ণ হবে না দাদা? আমার এই ছোট মনে যে বড় আশা, আজ আমি তোমাদেরকে নিয়ে রাধা গোবিন্দ খেলা খেলব। তুমি সত্যই বলেছো দাদা, আমার রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করতে হলে কিছু না কিছু অর্থের প্রয়োজন। সত্যই তো, গোবিন্দ আমাদের কেমন কাঙাল করে জগতের মাঝে পাঠিয়েছে। রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করব এমন শক্তি, এমন সামর্থ্য দিয়ে আমাদেরকে পাঠায়নি দাদা। কিন্তু তোমরা কি জানো দাদা, এই জগতের মাঝে শুধু অর্থ থাকলেই সব কিছু মেলে না দাদা। আবার আমি এও জানি, অর্থ না হলেও আমার রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করা যায় না। কিন্তু দাদা, আমি এই জগতের জীবদেরকে বুঝিয়ে যেতে চাই, শুধু পার্থিব জগতের ধন ঐশ্বর্য থাকলেই আমার রাধা গোবিন্দের মূর্তি কখনো ক্রয় করা যায় না। ও দাদা, শুধু কি ধন থাকিলে ধনী হওয়া যায়? যদি কৃষ্ণ ধন হৃদয়ের মাঝে না থাকে, তবে যে তাকে ধনী বলে না দাদা। পার্থিব জগতের ধন ঐশ্বর্য দিয়ে হয়তো আমার রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করা যায়, কিন্তু আমি শুনেছি দাদা, আরো অর্থ দিয়ে নাকি আমার গোবিন্দের চরণ পাওয়া যায়। সে কি অর্থ জানো? আমি শুনেছি হৃদয়ে যদি প্রেম ভক্তি দুই নয়ন জল অর্থ থাকে, তবে নাকি আমার গোবিন্দের চরণে পাওয়া যায়। তাই আজ আমি কি করব জানো? আজ আমি তোমাদেরকে নিয়ে ওই রাধা গোবিন্দ খেলাই খেলব। কেননা রাধা গোবিন্দ খেলা ভিন্ন যে আমার অন্য কোনো খেলা ভালো লাগে না দাদা। ওই রাধা গোবিন্দ খেলা খেলে যে আমার হৃদয়ে কত শান্তি পাই, কত আনন্দ পাই, আমি ছাড়া কেউ জানে না। না দাদা, শুধু আমি নয়, এই জগতের মাঝে যে একবার আমার রাধা গোবিন্দ খেলা খেলেছে, তার যে অন্য কোনো খেলা ভালো লাগে না। আজ আমি তোমাদেরকে নিয়ে রাধা গোবিন্দ খেলাই খেলবো, আর রাধা গোবিন্দের মূর্তিও ক্রয় করব দাদা। দাদা
আমার বড়দা। ও মেজদা, উঠে খালি দাঁড়াও, আমার কোনো কথা বলা লাগবে না। ও মেজদা, আমি তো তোমাদের ছোট ভাই হয়ে জগতের মাঝে এসেছি। ছোট ভাইয়ের তো বড় ভাইদের প্রতি কতই না চাহিদা থাকে, কতই না আবদার থাকে। সত্য কথা না ভক্তগণ? দেখবেন যার ঘরে ছোট ভাই আছে, বড় দাদাকে বলে না, দাদা কাল কিন্তু ওই জিনিসটা আমাকে এনে দিবি দাদা, পরশু কিন্তু ওই জিনিসটা তোর আমাকে দিতেই হবে। বড় ভাইয়ের যতই কষ্ট হোক না কেন, ছোট ভাই চেয়েছে। কিন্তু এমন করে তো আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। ও দাদা, দাদা আমি তোমাদের হস্ত ধরে কথা দিচ্ছি, এই জগতের মাঝে যে কয়েকটা দিন বেঁচে থাকবো, আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না। কিন্তু তোমাদের ছোট ভাই হই, তোমাদের কাছে আজ আমি ছোট্ট একটা জিনিস আবদার করব। তোমাদের দুটি চরণ ধরে বলছি দাদা, আজ আমি তোমাদের কাছে যা চাইবো তোমরা আমাকে না বলবে না, বলো না দাদা। ও দাদা বলো না। আমি না তোর পর্দা, তুই আমার কাছে কি এমন জিনিস আবদার করবি বল? যদি হতভাগার প্রাণ দিতে হয় আমি তাও দিয়ে দেব, একবার তুই খুলে বল তুই কি চাই। ও দাদা, তুমি কেমন কথা বলছো দাদা? এই জগতের মাঝে তুমি কোথায় দেখেছো আর কোথায় বা শুনেছো ছোট ভাই হয়ে তার বড় ভাইয়ের প্রাণ কখনো চাইতে পারে? আমিও তো তোমার ছোট ভাই, তোমাদের প্রাণ কখনো চাইতে পারি দাদা? শুধু আমার হয়ে তোমাদের যে ছোট্ট একটা কাজ করতে হবে দাদা। কি কাজ করব একবার বল ভাই? কি কাজ করবে জানো? তুমি না আমার বড়দা, তুমি সাজবে আমার সেই প্রাণ কৃষ্ণ। ও মেজদা, আর তুমি সাজবে আমার সেই শ্রীমতী রায় রূপসী। আর এই হতভাগা পুষি কি করবে জানো দাদা? দুই নয়ন জলে ভেসে ভেসে তোমাদের যুগল চরণ পূজা করবে। আমি এই জগতের জীবদেরকে বুঝিয়ে যেতে চাই, পার্থিব জগতের ধন ঐশ্বর্য দিয়ে মাটির প্রতিমা রাধা গোবিন্দ ক্রয় করা যায়, যদি হৃদয়ে প্রেম ভক্তি দুই নয়ন জল অর্থ থাকে, তবে যে আমার গোবিন্দের চরণ পাওয়া যায়।
দাদা, আরো আমি কেন তোমাদেরকে নিয়ে এই রাধা গোবিন্দ খেলা খেলবো জানো? আমি শুনেছি এই মানব দুর্লভ জনম নাকি কৃষ্ণ ভজনের জনম। কৃপা করো বান্ধব, চেয়ে দেখো না, দুর্লভ মানব জনম পেয়ে খেলায় খেলায় তো আমাদের গুণাদিন চলেই গেল দাদা। ওই প্রাণে কৃষ্ণকে প্রাণে ভরে রাখবো, তার নাম নিয়ে বসে দুপুটা চোখের জল ফেলবো, এতটুকু সময় জীবনে হয় না। এই সংসারের জন্য খাটতে খাটতে সারা জীবন চলে যায়, দিন অন্তে গোবিন্দের চরণে একটু মাথা নোয়াবো, অতটুকু সময় পাই না। যে কৃপা করে সই 16 আনা দিয়ে জগতের মাঝে পাঠিয়েছে, দিন অন্তে তার চরণে একটু মাথা নোয়াবো, সেই সময় আমাদের হয় না। চেয়ে দেখো না, দিনের দিনে তো গুণাদিনগুলি আমাদের ফুরিয়েই যাচ্ছে। তাই সময় যখন পেয়েছি, দিন যখন পেয়েছি, এই দিন এই সময় কখনো আমরা হেলাই খেলায় কাটিয়ে দিব না। আজ আমরা প্রাণ ভরে সেই প্রাণ হারা গোবিন্দকে ডাকবো, সবাই মিলে সেই রাধা কৃষ্ণ খেলায় মেতে থাকবো। কেননা এমন দিন, এমন সময় এই আমাদের জীবনে তো হতেও পারে আর নাও হতে পারে। কৃপা করো হরি, কৃপা করো। কেন বলেছি এমন দিন এমন সময়? এই আমার জীবনে তো আসতেও পারে আর নাও আসতে পারে, জানি না তো কার কখন হৃদয় মাঝে বিদায় বাঁশি বেজে যাবে, কে কখন কাকে ছেড়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাব কেউ জানি না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তোমরা আমার বড় দাদা, তোমরা এই পৃথিবীর মাঝে আগে এসেছো, যে প্রথমে আসে সে বড় হয়, তারপরে যে আসে সে মেজো হয়। ও দাদা, এই জগতের মাঝে আসার সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু যাবার যে কোনো সিরিয়াল নেই। কে যে কখন সিরিয়াল ভেঙে কাকে ছেড়ে চলে যাব কেউ জানে না। কেন বলেছি ও দাদা, যে
ছোট ভাই, এখন আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। এমনও তো হতে পারে দাদা, এখন আমি আছি, কিছুক্ষণ পরে হয়তো আমি নাও থাকতে পারি। আমরা কে যে কখন কাকে ছেড়ে বিদায় দিয়ে চলে যাব কেউ জানি না। কৃপা করো বান্ধব। তাই তো আজ আমরা সময় যখন পেয়েছি, দিন যখন পেয়েছি, এই দিন এই সময় কখনো আমরা হেলায় খেলায় কাটিয়ে দিব না। হে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার হরি ভক্তগণ, এমন দিন এমন সময় জীবনে তো পেতেও পারি আর নাও পেতে পারি। আজ সময় যখন পেয়েছি, আজ দুটো মনের কথা যদি আমি না বলতে পারি, হয়তো জীবনে আর সুযোগই পাবো না। তাই আমি সুযোগ যখন পেয়েছি দুটো মনের কথা বলে যাই। আজ যখন আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, গোবিন্দকে প্রণাম জানিয়ে বলে এসেছি, গোবিন্দ, তুমি যদি আবার এই ঘরে ফিরাও তবেই আমি ফিরতে পারবো, তুমি যদি না ফিরাও আর ফিরতে পারবো না। তাই যদি আমি ঘরে ফিরতে পারি, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেন ফিরতে পারি। ভক্তগণ, আমি শুনেছি পরশ পাথরের ছোঁয়ায় নাকি লৌহ স্বর্ণ হয়ে যায়। কিন্তু ওই লোহায় যদি জং ধরা থাকে বা মরিচা পড়া থাকে, তবে সোনা হতে নাকি অনেক সময় লাগে। দেহটাকে আমি সোনা করে ঘরে ফিরতে পারবো। আমার মনে বলছে আমি বুঝি পরশ পাথরের মাঝে দাঁড়িয়েছি। সে কেমন জানেন ভক্তগণ? লালন ফকির তার একটা গানে লিখেছে না, অমন বুঝলি না রে, খুঁজিলি না তুই, পরশ মনি আছি এই সাধুর বাজারে। সত্যই আজ আমি সাধুর বাজারে দাঁড়িয়েছি, আজ আমি ভক্তের বাজারে দাঁড়িয়েছি। তাই যদি না হবে, একটা কথায় আছে না, যদি মন থাকে ভগবান তার একটা ব্যবস্থা করে দেয়। সে কেমন জানেন? এটা আমার মনের কথা, মনে মনে ভেবেছিলাম, ঠাকুরকে ডেকেছিলাম, তাই হয়তো আমি এই ভক্তের বাজারে আসতে পেরেছি।
আমি প্রথমে যে বছর এখানে এসেছিলাম তখন আমার বিয়ে হয়নি। গতবারের আগের বার এখানে এসেছিলাম, এই রুহিদাস দার মাধ্যমেই এসেছিলাম। কিন্তু আমার মা বাবার কৃপায়, আপনাদের আশীর্বাদে, আমার ঠাকুরের কৃপায় আমি একটা নতুন দল সাজিয়েছি, লাবণী সম্প্রদায়। আমার এই হাটটা পাড়া এইরকমই কীর্তন করতে এসে আমার একটা আত্মীয় হয়েছে, মাঝে সাঝে ওখানে যাই, কিন্তু অনেক দিন হয়ে গেছে যাই না। 15-20 দিন আগে এখান দিয়ে গিয়েছি। আমার মন এত কেঁদেছিল যে এখানের কীর্তনটা কি বন্ধ হয়ে গেছে। যদি এমন কোনো মানুষ পেতাম তার কাছে আমার একটা কার্ড দিতাম, যদি এই ভক্তের বাজারে এসে একটু ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে মাখতে পারি। কারণ আমি এতটুকুনো বুঝতে পেরেছি সত্য এখানে ভক্ত আছে। আর বিশেষ করে যখন আমি এখানে এসেছিলাম বিয়ের আগে, একজন বয়স্ক দাদু আমাকে একখানা নামাবলী উপহার দিয়েছিল। নামাবলীখানা এখনো যত্ন করে রেখেছি। সে তো আর পৃথিবীতে নেই, কিন্তু আমার মন চেয়েছিল যদি ওই ভক্তের চরণ ধুলি পাই তবে মনে হয় ভক্তের চরণ ধুলি কুড়িয়ে বেড়াতে পারবো। আমি ভালো কীর্তন জানি না, ভালো শাস্ত্রীয় কথাবার্তা বলতে পারি না, কিন্তু এমন সাধুর বাজারে দাঁড়িয়ে, ভক্তের বাজারে দাঁড়িয়ে আমি যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। আমি যেন ভক্তের চরণ ধুলি তাই আমার ঠাকুরের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি এই সাধুর বাজারে, ভক্তের বাজারে আসতে পেরেছি। আর বিশেষ করে রুহিদাস দার চরণে আমার শত শত প্রণিপাত, তার মাধ্যমে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। তাই আমার শূন্য আঁচল পেতে আপনাদের চরণ ধুলি ভিক্ষা চাইছি ভক্তগণ। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি আমার মস্তকে দিবেন। আপনাদের চরণ ধুলির গুণে আমি যেন এই মরিচা ধরা মানব দেহটাকে সোনা করে ঘরে ফিরতে পারি। সবার ভাগ্যে কি এই পরশ পাথরের ছোঁয়া জোটে? জানি না আমার ভাগ্যে জুটবে কিনা। আমার মতো মরিচা ধরা দেহ, আমার মতো জং ধরা দেহ যদি কারো থেকে থাকে, সে আর দেরি করবেন না ভক্তগণ। যার পাশে যে বসে আছেন, কাছে কি বা দূরে, হোক চেনা কি অচেনা, একজন অন্যজনকে জড়িয়ে ধরে একটু প্রেম আলিঙ্গন করবেন, একটু সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করবেন। আবার দেখবেন
সংসার জীবনে দ্বন্দ্ব বিবাদ থেকেই থাকে। আবার বসতে বসতে, কেননা এমন ভক্ত আসরে তারা দুইজনে পাশাপাশি বসেছে, যদি এমনও কেউ থেকে থাকেন দেহের হিংসা নিন্দা সবে কিছু পরিত্যাগ করে তাকে একটু জড়িয়ে ধরবেন, কেননা আমার কাজী নজরুল ইসলাম তার একটা কথাই লিখেছে না, রাখাল বলিয়া কাহারে করো হেলা, সে হেলা কাহারও বাজি, হয়তো ব্রজের গোপাল গোপনে এসেছে রাখাল সাজি। কে বলতে পারে কার পরশে কে যে কখনো শোনা হয়ে যাবে, কেউ তো জানি না। তাই ভক্তের চরণ ধুলি সরব অঙ্গে মেখে আজ আমরা পাপ জীবন ধন্য করব, আজ আমরা এই পরশ পাথরের ছোঁয়াপে সোনা হয়ে ঘরে ফিরব। তাই তো বলেছি, আর কবে সাধু ওরে চরণ ধুলি লাগিবে এই পাপীর গা। সাধন ভজন আমাতে কিছু না